এই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে বৃষ্টির কারণে। আর বারুইপুর স্টেশন থেকে সরাসরি আমাদের প্রতিনিধি তমাল সরকার রয়েছেন। তমাল, বৃষ্টির জেরে ট্রেন চলাচল সেটা কতটা প্রভাবিত হয়েছে? যাত্রীরা তারা কি বলছেন, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা? দেখো, টানা বৃষ্টির জেরে শিয়ালদার যে রেল ট্র্যাকগুলো রয়েছে মেল লাইনে, সেই রেল ট্র্যাক পুরোপুরি জলের তলায় চলে গেছে, যে কারণে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ থেকে শুরু করে ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর এবং সোনারপুর লাইনে ট্রেন চলাচল বন্ধ। তোমায় বলবো, এই বারুইপুর প্ল্যাটফর্মে রয়েছে, এখান থেকে সকাল 5টা 8 মিনিটের লাস্ট একটা আপ ট্রেন গিয়েছে, যেটা কিনা লক্ষ্মীকান্তপুর মানে শিয়ালদার লক্ষ্মীকান্তপুর আপ ট্রেন। তারপর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ কিনা 7:45টার সময় একটি ট্রেন গিয়েছে, যেটা কিনা বালিগঞ্জ অব্দি যাবে। এখন আমি তোমাকে দেখাবো ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে এখানটায়, প্রচুর যাত্রী এখানটায় দাঁড়িয়ে রয়েছে। আমরা একবার জানাচ্ছি, স্যার কब से ट्रेन बंद है आज? सुबह कितने टाइम से ट्रेन बंद है? सवेरे से बंद है। सुनिए, দেখো, যেটা আমি আবার দেখাবার চেষ্টা করছি, প্রচুর এখানে রেল যাত্রী রয়েছে, আমরা একবার কথা বলার চেষ্টা করব। দিদি, কতটা অসুবিধা হচ্ছে? আমাদের গাড়ি পাচ্ছি না, কাজে যেতে পারছি না, অসুবিধা হচ্ছে। আমাদের 9টার মধ্যে ঢুকতে হবে, আমাদের 9টা না ঢুকলে আমাদের ডিউটি হবে না। 9টায় না ঢুকতে পারলে বার করতে হবে। দেখো, আমি তোমাকে আবার দেখাবার চেষ্টা করছি। আমার এই যে পাশে বাঁদিকে, এটা হচ্ছে ডায়মন্ড হারবার ট্রেন, যেটা কিনা দীর্ঘক্ষণ পরে ঢুকেছে, কিন্তু এটা এখন ছাড়বে না। উল্টো দিক অর্থাৎ কিনা ঠিক এটা যেটা 2 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে, সেটা লক্ষ্মীকান্তপুরে যাবে, কখন যাবে সেটার কিন্তু ঠিক নেই। কিন্তু আবার তোমাকে দেখাবার চেষ্টা করবো, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর লোক রয়েছে, সকাল থেকেই নিরাপত্তার দিকটা দেখছে, আরপিএফ, জিআরপি রয়েছে, কিন্তু পাশাপাশি তোমায় বলবো শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা এক প্রকার বিপর্যস্ত বলা যেতে পারে। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু স্বাভাবিক হবে না বলে মনে করা হচ্ছে, যেভাবে রেল ট্র্যাকের ওপর জল জমে রয়েছে। বেশ বোঝা যাচ্ছে। তমাল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।